আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস তার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বললেন, ও উমর ইবনে আস, আপনাকে আমি বলি, আল্লাহ রাসূলের কাছে হাত রেখে যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাসূল নামাজের কথা বলেছেন, নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, পারলে আমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করি, স্ত্রী সন্তানকে পর্দায় রাখি, এই আমলগুলোই করি, এর চেয়ে অতিরিক্ত কোনো আমল করি না। তবে আমার মনে হয় আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ সারা দিন আমি চলাফেরা করেছি, জানি না আমার আচরণের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা, জানি না আল্লাহ তোমার হুকুমের কতটুকু লঙ্ঘন করেছি, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, যদি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহ আমি তাদের কাছ থেকে তোমার পক্ষ হয়ে আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ দ্বিতীয় নম্বর আমি তোমার কাছে আজ জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, আমাকে যদি কেউ দুঃখ দিয়ে থাকে, আমাকে যদি আমার কেউ হক নষ্ট করে থাকে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলে দিলাম, আমাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সমস্ত ব্যক্তির সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আমি তাদের সকলকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবা ছিলেন, আল্লাহর নবী মজলিসের মধ্যে বক্তব্য দিচ্ছেন, এমন সময় একজন আগন্তুক সাহাবা আসলো, আল্লাহর নবী বললেন এই ব্যক্তি জান্নাতি। সমস্ত সাহাবার আশ্চর্য হয়ে গেল, আল্লাহর নবী তাকে জান্নাতি বলেছে। দ্বিতীয় আরেকদিন আরেকটা মজলিসে বললেন, অমুক ব্যক্তি আয়েশা তোমাদের মাঝে বসবে জান্নাতি। তৃতীয় দিন বললেন যে অমুক ব্যক্তি তোমাদের মাঝে আসতেছে, এই ব্যক্তি জান্নাতি। তিন দিনই তাকিয়ে দেখলেন একই ব্যক্তির কথা আল্লাহর নবী তিন দিন বললেন এই ব্যক্তি জান্নাতি। এবার আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর নবী এই ব্যক্তিকে জান্নাতি বললেন, এই এমন কি আমল করে। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা ওই ব্যক্তির বাড়িতে 3 দিন মেহমান হওয়ার জন্য আরজি পেশ করলেন। মেহমান হইলেন, 3 দিন থাকার পর 3 দিন পর যখন চলে আসবেন তখন বললেন, আমার মেহমান হওয়া তেমন কোনো প্রয়োজন ছিল না, আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম। মেহমান হয়েছিলাম এজন্য যে, এটা শুধু দেখার জন্য, ভালো করে খেয়াল করে শুনেন, আমি শুধু তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম এজন্য যে তুমি এমন কোন আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে, আল্লাহর নবী বলেছেন 3 দিন তোমাকে বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে, তুমি জান্নাতি। আল্লাহ রাসূল বলেছে এটা তো মিথ্যা নয়, এমন কি আমল করো। আমি আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস বলতেছেন, আমাকে বলো তুমি কি আমল করো, এই আমলটি আমিও করতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস তার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বললেন, ও উমর ইবনে আস, আপনাকে আমি বলি, আল্লাহ রাসূলের কাছে হাত রেখে যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাসূল নামাজের কথা বলেছেন, নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, পারলে আমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করি, স্ত্রী সন্তানকে পর্দায় রাখি, এই আমলগুলোই করি, এর চেয়ে অতিরিক্ত কোনো আমল করি না। তবে আমার মনে হয় আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ সারা দিন আমি চলাফেরা করেছি, জানি না আমার আচরণের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা, জানি না আল্লাহ তোমার হুকুমের কতটুকু লঙ্ঘন করেছি, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, যদি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহ আমি তাদের কাছ থেকে তোমার পক্ষ হয়ে আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ দ্বিতীয় নম্বর আমি তোমার কাছে আজ জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, আমাকে যদি কেউ দুঃখ দিয়ে থাকে, আমাকে যদি আমার কেউ হক নষ্ট করে থাকে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলে দিলাম, আমাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সমস্ত ব্যক্তির সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আমি তাদের সকলকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই একটি অতিরিক্ত আমল শুধু আমি করি, এছাড়া আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস তুমি শুনে রাখো, আমি আর কোনো অতিরিক্ত আমল করি না। এবার আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস বললেন, তুমি এমন একটি বড় আমল করো যে আমলটির গুণ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন, তুমি যেহেতু মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা এজন্য তোমাকে দুনিয়াতেই তোমার আগে পরে সমস্ত গুনাহকে maaf করে আল্লাহ রাসূলের পবিত্র জবান দ্বারা বলিয়ে দিয়েছেন তুমি হলে দুনিয়াতেই জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এজন্য হিংসা, বিদ্বেষ, এরকম করে এই পাপাচার গুনাহগুলো যেগুলো আলোচনা শুনলাম,
আল্লাহ তাআলা যেন এগুলো থেকে আমাদেরকে বিরত থেকে রজব মাসে শিক্ষা গ্রহণ করে রমজানের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে সকলেই বলে আল্লাহুম্মা আমিন।